দেখুন কলার কাঁধে পড়ছে। কলাগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে কলা গাছগুলো। আমার খুব ব্যানা ঘাস হয়ে গেছিল। এই ব্যানা ঘাসগুলোকে পরিষ্কার করছে এখন এই কোদাল দিয়ে, এই ঠেসো দিয়ে পরিষ্কার করছি। মানে বর্ষাকালে এইগুলোর উপর দিয়ে যাওয়া যাবে না, তো এই মাঝখানে জল হয়ে যাবে। দুদিকে ধরুন কলা গাছ আছে, মাঝখানে জল হয়ে গেলে তখন জল শুষে নিয়ে বেনা গাছগুলোর যেভাবে বাড়বে না, সেই বেনা গাছকে আর ঠেকাতে পারবো না। এই জন্য যতটা পারছি চেষ্টা করছি বেনা গাছগুলো পরিষ্কার করে দেওয়ার। একটা হেঁসো নিয়েছি, হেঁসো নিয়ে কেটে দিচ্ছি। নিজের কাজকে নিজে কী করতে হয়, কারোর উপর ভরসায় থাকলে হবে না, ইচ্ছা শক্তি নিতে হবে। কে কী বলছে, কে কী ভাবছে অত দেখার দরকার নেই। অত কিছু হওয়ার দরকার নেই। লোকে কি বললো কিচ্ছু যায় আসে না। আপনি আপনার কাজটা করে যান, উপরওয়ালা ভগবান আপনাকে তার সুদ সমেত সে পরিশ্রমের ফল আপনাকে ফেরত দেবি একদম গ্যারান্টি। আমার কিন্তু কলা গাছের কিন্তু খুব একটা যে বড় বড় কাঁদি আসছে তা নয়, ছোটো ছোটো কাঁদি। গাছগুলো কিন্তু ছোটো ছোটো হয়েছে, কিন্তু আমিও এত সহজে হার মানব না। এই কলা গাছে আমি কলা ফলাবই। এই দেখুন প্রথমে সমস্ত কলা আমার কেটে নিয়ে পালাচ্ছিল মোচা। আমি কি করলাম, এই গাছের চারিদিকে, বাগানের চারিদিকে কিন্তু আমি ঘিরে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এদিকে নীল জাল দিয়ে সমস্ত বাগানটা আমি ঘিরে দিয়েছি। তারপর থেকে কিন্তু আমার মোচা চুরি হওয়া বন্ধ হয়ে গেছে। এবং আমি প্রতিদিন আমি বিকেলবেলা হোক সকালবেলা করে একবার করে এসে পাহাড়া দিয়ে যাই। তার ফলে কিন্তু মোচা চুরিটা বন্ধ হয়ে গেছে। তাই বলছি, আমাকে অনেকেই বলেছিল যেখানে কলা হবে না চারিদিকে ধান চাষ করবে, চারিদিকে চোরের উৎপাত, তুই কলা একটাও পাবি না, কলা চাষ করিস না। আমি কিন্তু আমার ইচ্ছা ছিল কলা চাষই করবো আমি এখানে। সবাই যেটা করতে হবে সেটা আমাকে যে করতে হবে তার কোনো মানে নেই। তাহলে তো আমার নিজস্বতা কী রইল, আমার যে নিজস্বতা তাহলে কী রইল? সবাই যা বলবে আমি তাই করব? কখনোই নয়, হতে পারে না। আমি জেসিপি নিয়ে এসে ধানের জমিটা মাঝখান দিয়ে চেলি ফেরে দুদিকে মাটি তুলে কলা গাছ লাগিয়ে দিলাম। এই কলা গাছের বয়স 7 মাস হচ্ছে, 7 থেকে 8 মাস। এর মধ্যে কিন্তু ফলন চলে এসেছে। হ্যাঁ, এর মধ্যে ফলন চলে এসেছে। কিন্তু কলা গাছগুলো, কলার কাঁদিগুলো যে খুব যে বড় বড় হয়েছে তা নয়, কিন্তু তা সত্ত্বেও আমি হার মানব না। আমি কলা আমি ফলাবই এবং সকলকে দেখিয়ে দেবো। তাই বন্ধুরা বলছি, লোকে কি বললো, যে লোকের কথা মতো আমাকে কাজ করতে হবে, বা লোকে করছে বলে আমাকে ওই কাজটাই করতে হবে, কোনো মানে হয় না। তাই বলছি, তুই কিছু নতুন করার কিছু ইচ্ছা থাকে, নতুন কিছু কাজ করার, সে যে কোনো কাজই হোক, সেই কাজটা নির্দ্বিধায় শুরু করে দাও, দ্বিতীয়বার ভেবো না।
নমস্কার।